মজার কার্টুন। জয়া মাধবপুর গ্রাম খুব শান্ত, নিরিবিলি। ভোরের আলো ফুটতেই রামু কাকা খাঁচার দরজাটা খুলে দিলেন। এই নে বাবা, তোর জন্য মিষ্টি পেয়ারা এনেছি, খা। দাদু, খাঁচার দরজা তো খোলাই থাকে, ও কোনোদিন উড়ে পালায় না কেন? লোহার খাঁচা দিয়ে শুধু শরীর আটকে রাখা যায় বাবা, মন নয়। ও তো ভালোবাসার টানে আটকে আছে। মনকে কি আর জোর করে বেঁধে রাখা যায়? নিলয়, চলো আম বাগানে যাই, আজ আম খেলে ভাগ্য ভালো হবে। ধুর বাবা, এই পাখিটা আমার অলসতার কথা পুরো গ্রামকে জানিয়ে দেবে। দিন শেষ হলো, শান্ত গ্রামে সন্ধ্যা নেমে এলো। রামু কাকা পাখিটাকে খাঁচায় রেখে ঘরে চলে গেলেন। কেউ জানতো না এই রাতের অন্ধকার রামু কাকার সব আনন্দ কেড়ে নিতে চলেছে। রাত তখন গভীর, পুরো গ্রাম নিস্তব্ধ। ঠিক তখন রামু কাকার উঠোনে ওরে, তুই কোথায় গেলি রে? আমার ঘরটা যে একদম অন্ধকার হয়ে গেল। দাদু, কি হয়েছে? আমাদের টিয়া কই? খাঁচার দরজা ভাঙা হয়নি রাজু, চোর খুব সাবধানে কাজটা করেছে। কিন্তু দেখো, মাটিতে একটা লাল কাপড়ের টুকরো পড়ে আছে। এটা নিশ্চিত চোরের গামছা বা কাপড়ের অংশ। বাবা নিলয়, মাঝরাতে আমি একজনকে এই রাস্তা দিয়ে তাড়াহুড়ো করে যেতে দেখেছি। কাঁধে লাল গামছা ছিল। চলো রাজু, চোরকে আমাদের খুঁজতেই হবে। দাদুর এই কান্না আমি সহ্য করতে পারছি না। নিলয় আর রাজু চোরের খোঁজে গ্রামের পথে বের হলো। কিন্তু কার মনে কি আছে তা বাইরে থেকে বোঝা বড় দায়। নিলয়, ওদিকে দেখো, কালু কাকা যাচ্ছে, ওর কাঁধেও একটা লাল গামছা ঝোলানো। চুপ রাজু, শুধু গামছা দেখলেই কাউকে চোর বলা যায় না। আমাদের পাশের গ্রামের হাটে যেতে হবে। চোর পাখিটাকে ওখানে বিক্রি করার চেষ্টা করবেই। পাশের গ্রামের হাট, চারদিকে মানুষের ভিড়। নিলয় আর রাজু প্রতিটা দোকান হন্যে হয়ে খুঁজছে। নিলয়, ওই তো আমাদের টিয়া, ওই কোণের দোকানটায়। কাকু, এই কথা বলা পাখিটা আপনাকে আজ কে বিক্রি করেছে? আজ খুব ভোরে এক লোক এসে দিয়ে গেল। লোকটার কাঁধে একটা লাল গামছা ছিল, আর হ্যাঁ, তার ডান হাতে একটা সাদা ব্যান্ডেজ বাঁধা ছিল। ডান হাতে ব্যান্ডেজ? তার মানে কাল রাতে পাখিটা চোরকে ওখানেই কামড়ে দিয়েছিল। কাকু, পাখিটা এখানেই সাবধানে রাখুন। চোরকে ধরার আসল চালটা এবার চালতে হবে। বিকেলবেলা গ্রামের চণ্ডী মণ্ডপে লোকজনের থই থই করছে। নিলয় আর রাজু সেখানে কালুকে ডেকে পাঠালো। কালুর কাঁধে সেই লাল গামছা, আর ডান হাতে একটা সাদা ব্যান্ডেজ বাঁধা। আমাকে এখানে কেন ডেকেছিস নিলয়? এমন অনেক কাজ আছে। কালু কাকু, তোমার ডান হাতে কি হয়েছে? হঠাৎ ব্যান্ডেজ কেন? ও তো কাল রাতে ঘরে কাজ করতে গিয়ে ধারালো টিনে হাত কেটে গেছে। কেন, কি হয়েছে? কেটে যায়নি। কাল রাতে যখন তুমি রামু কাকার খাঁচায় হাত দিয়েছিলে, তখন পাখিটা তোমাকে জোরে কামড়ে দিয়েছিল। আর এই দেখো, খাঁচার নিচে পাওয়া তোমার ছেঁড়া গামছার টুকরো। মিথ্যে কথা। শুধু গামছা আর হাতের চোট দিয়ে চোর বানানো যায় না।
প্রমাণ কোথায়? পাখি কি নিজে এসে সাক্ষ্য দেবে? হ্যাঁ কাকু, ও আজ নিজেই সাক্ষ্য দেবে। কালু চোর, কালু চোর, কালু দুষ্টু। ওরে বাবা, পাখি তো কালুর নাম ধরে ডাকছে। কালুই তবে আসল চোর। সবার সামনে নাম ফাঁস হয়ে যাওয়া মাত্র কালু আর নিজেকে ধরে রাখতে পারল না। সে হাঁটু গেড়ে মাটিতে ধপাস করে বসে পড়ল। তার চোখ দিয়ে অপরাধবোধের জল গড়িয়ে পড়ল। আমি ভুলের মুখে পড়েছিলাম রামু কাকা। টাকার লোভে এত বড় ভুল করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দাও। লোহার খাঁচায় ভরে তুই ওর শরীরটা চুরি করতে পেরেছিলি কালু, কিন্তু ওর মনটা তো আমার কাছেই ছিল। ভালোবাসাকে তুই বন্দি করবি কি করে? রামু কাকা পরম মমতায় খাঁচার দরজাটা চিরকালের জন্য পুরোপুরি খুলে দিলেন। রাজু আলতো করে হাত বাড়াতেই পাখিটা এসে রাজুর আঙুলে বসল। যা বন্ধু, এবার মুক্ত আকাশে দানা মেল। পাখিটা ডানা ঝাপটে নীল আকাশে উড়ে গেল, কিন্তু সে চিরকালের জন্য বনে চলে গেল না। আকাশে একটা মস্ত বড় চক্কর কেটে সে পরম শান্তিতে এসে আবার রামু কাকার কাঁধেই বসল। দেখলে তো, খাঁচা ভেঙে দেওয়া যায়, কিন্তু ভালোবাসার টানকে কখনো জোর করে বেঁধে রাখা যায় না। লোভ মানুষকে অন্যায়ের পথে বন্দি করতে পারে, কিন্তু ভালোবাসার মুক্ত মনকে কোনো লোহার খাঁচায় আটকে রাখা যায় না।